নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। পশ্চিমবঙ্গবাসী হিসেবে গর্বিত হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ এবং খুশির খবর চলে এসেছে, যেখানে আমরা জানতে পারছি যে পশ্চিমবঙ্গের রেলের রোলিং রোলিং স্টক বা রেলগাড়ি বা যে বগি, সেই বগি তৈরির সক্ষমতা বাড়াতে জুপিটার ওয়াগনস নামে একটি কোম্পানি হুগলি জেলায় একটি নতুন রেলের কোচ কারখানা স্থাপন করতে চলেছে। তো প্রকল্পের যে মূল বিষয়বস্তু কি রয়েছে, কারা উদ্যোক্তা, সম্পূর্ণটা জানবো। হুগলির ঠিক কোনখানে হচ্ছে, পুরো ডিটেলসটাই জানবো। এখানে কি কি জিনিস তৈরি হবে, অর্থাৎ রেলের যে সমস্ত বগিগুলো তৈরি হবে, ঠিক কোন ক্যাটাগরির বগি আমরা দেখতে পাবো এখানে। আমরা সেই সব বগিগুলো তৈরি হবে, যেগুলো কারখানাতে রেডি হয়ে যাওয়ার পর সেই কোচগুলো ট্রেনের সঙ্গে জুড়বে। তো সেগুলো ঠিক কোন কোয়ালিটির, সেই সম্পূর্ণ তথ্যটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং আপনাদেরকে জানাবো। তো শহরভিত্তিক সংস্থা যে জুপিটার ওয়াগনস হুগলি জেলাতে বন্দে ভারত এবং মেট্রো কোচ তৈরির জন্য একটি নতুন কারখানা স্থাপন করবে বলে কিন্তু তাদের একটি বিবৃতি সামনে এসেছে। তো এটি হলো বাংলায়, অর্থাৎ পশ্চিমবাংলায় রেলের রোলিং স্টকের দ্বিতীয় কারখানা। এর আগে উত্তরপাড়ার টিটাগড় রেল সিস্টেমের একটি কারখানা চালু হয়েছিল, যা গত বছর ভেলের সঙ্গে যৌথ উদ্যোগে এই উৎপাদন শুরু করা হয়েছিল। এবং এই যে কোম্পানি, এই কোম্পানিটার নতুন যে কারখানা, সেখানে আমরা দেখতে পাবো বন্দে ভারত, মেট্রো রেল এবং অন্যান্য যাত্রীবাহী কোচ তৈরির যে সমস্ত বগিগুলো হয়, সেগুলো তারা তৈরি করবে। এবং ঠিকানা হিসেবে তারা ঠিক করেছে হুগলিতে তাদের এই কোম্পানি তৈরি হবে। এবং সঠিক অবস্থানে তারা পরে জানাবে। যে টাইমস অফ ইন্ডিয়ার দেওয়া একটি আহ, তথ্য প্রতিবেদন অনুযায়ী জানানো হয়েছে যে কোম্পানির চেয়ারম্যান এম.এল. লোহিয়া এই কথা জানিয়েছেন যে তারা কারখানাটি বন্দে ভারত মেট্রো এবং অন্যান্য যাত্রীবাহী কোচ তৈরি করার জন্য কিন্তু শুরু করবে। এবং তিনি পাশাপাশি এটিও জানিয়েছেন যে কোম্পানিটি তাদের তাদের যে আয় রয়েছে বর্তমানে ৩,০০০ কোটি যে বাজেট, সেখান থেকে বাড়িয়ে সেটি ২০২৭-২৮ অর্থবর্ষরে ৫,০০০ কোটির জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এবং ২০২৮-২৯ অর্থ বছরে সেটি ১০,০০০ কোটিতে উন্নীত করবে বলেই কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এই কোম্পানিটি। আর এই লক্ষ্য অর্জনের প্রক্রিয়াতে যে কয়েকটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এই কারখানাটি হলো সেগুলির মধ্যে একটি। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি জুপিটার ওয়াগনস সারা দেশে ৯টি উৎপাদন কেন্দ্রের পরিচালনা করছে, যার মধ্যে ২টি রয়েছে বাংলাতে, অর্থাৎ আমাদের পশ্চিমবাংলায়। একটি হলো বোঁদেল এবং দ্বিতীয়টি হলো তারাতলায়। অর্থাৎ এই দুটো জায়গাতে কিন্তু তাদের অলরেডি উৎপাদন কেন্দ্র রয়েছে। এবং রাজ্যের নতুন সরকার কলকাতার ট্রাম পরিষেবা পুনরুজ্জীবিত করার পরিকল্পনা গ্রহণ করায় ট্রাম তৈরির বরাত পাওয়ার লক্ষ্য আছে কোম্পানিটির। এবং এটি নিয়ে তারা তাদের যে নিজস্ব প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবং পাশাপাশি আমরা এর আগে ট্রাম লাইন তৈরি করা হয়েছিল বলেই কিন্তু তাদের একটি দাবি রয়েছে। তাদের পরিষ্কার বক্তব্য যে এর আগে আমরা ট্রাম লাইন তৈরি করেছি। এটি একটি সুখবর যে সরকার ট্রাম পরিষেবা পুনরায় চালু করতে চলেছে। আমরা ট্রাম গাড়ি ও লাইন তৈরির জন্য প্রস্তুত আছি, আমরা কেবল সুযোগের অপেক্ষায় আছি, বলেছেন কর্ণধার এম.এল. লোহিয়া। তো বাংলার বাইরে কোম্পানিটি উড়িষ্যাতে একটি জার্মান অংশীদারের সহযোগিতায়, অর্থাৎ একটি জার্মান কোম্পানির সঙ্গে শেয়ার করে ৩,০০০ কোটি টাকা বিনিয়োগে ১০০ একর জমির ওপর একটি সমন্বিত অ্যাক্সেল বা চাকা উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছে। এটিও কিন্তু তাদের কাছে একটি বড় পাওনা যে তারা ধীরে ধীরে ভারতবর্ষের বিভিন্ন জেলাতে বা বিভিন্ন রাজ্যে তাদের এই কোম্পানিটাকে ধীরে ধীরে বাড়িয়ে তুলেছে এবং বিভিন্ন যে রেলের পার্টস, সেটি তারা শুরু করতে চলেছে। এবং ২০২৬-এর ডিসেম্বর নাগাদ অ্যাক্সেল উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে। এবং ২০২৭ সালের মধ্যে চাকাও উৎপাদন শুরু করা হবে বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। এবং কর্ণধার লোহিয়া জানিয়েছেন যে আসন্ন সমস্ত প্রকল্পেই বিদেশি বিনিয়োগ থাকবে এবং উৎপাদিত পণ্যের ৫০% রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং কোম্পানিটি প্রতিরক্ষা খাতে বিশেষ করে টি-90 ট্যাঙ্কের যন্ত্রাংশ এবং ১৫৫ মিমি ব্যারেল তৈরির মাধ্যমে প্রবেশের বিষয়টিও খতিয়ে দেখানো হয়েছে। এবং এর পাশাপাশি প্রকল্পের জন্য উড়িষ্যা ও আসামে জমির সন্ধান করছে।
তো মূল যে ওয়াগন ব্যবসার বিষয়, সেই বিষয়ে লোহিয়া জানিয়েছেন যে আগামী বছর এর চাহিদা বাড়বে, সেরকমই তার আশা। এবং কোম্পানিটি কয়লা, ইস্পাত, সিমেন্ট, অটোমোবাইল এবং আকরিক লোহার মতো নির্দিষ্ট পণ্য পরিবহনের উপযোগী ওয়াগন তৈরি করছে বলেই কিন্তু তাদের যে কর্ণধার অর্থাৎ এম.এল. লোহিয়া তিনি জানিয়েছেন। জুপিটার ওয়াগনস আগামী ৫ বছরে ১০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে খেলাধুলা কেন্দ্রিক একটি ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনাও করেছে বলে কিন্তু এই যে প্রতিবেদন টাইমস অফ ইন্ডিয়াকে জানানো হয়েছে। তো ২০২৬-এর যে আমাদের সরকার পরিবর্তন হয়েছে, সেই সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক যুগান্তকারী যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। এবং সেই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো এই যে রেলের যে কোচ তৈরির যে কারখানা হুগলিতে হবে, সেটি কিন্তু একটি। তো এই যে জুপিটার ওয়াগনস এরা নতুন করে রেলের যে কোচ, সেই কোচ তৈরির একটি কারখানা স্থাপন করেছে বা করতে চলেছে। আগামীতে মূল যে প্রকল্পের বিষয়বস্তু, এখানে উদ্যোক্তারা যারা যেমনটা জানিয়েছেন যে এখানে তারা বন্দে ভারত থেকে শুরু করে পাশাপাশি বহু মেট্রো রেল এবং যত এক্সপ্রেস ট্রেন রয়েছে, পাশাপাশি মেট্রোর যে কোচগুলো বা যে কামরাগুলো হয়, সেগুলোকেও তারা বানাবে বলে কিন্তু তাদের তরফ থেকে নির্দেশিকা জারি করে পুরোপুরি ডিটেলসে বলে দেওয়া হয়েছে। তো হুগলির পার্শ্ববর্তী সমস্ত এলাকা তথা গোটা পশ্চিমবঙ্গের সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দের খবর। কারণ শুধুমাত্র যে কোম্পানিটা আসছে, রেলের কোচ তৈরি হবে বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদের যে আলাদা করে আমাদের স্বনির্ভর ভারতের যে একটা উদ্দেশ্য, সেটি যে শুধুমাত্র যে লক্ষ্যমাত্রা পরিপূর্ণ হবে তা নয়। আমাদের রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীর যারা শিক্ষিত, যারা টেকনিক্যালি অনেক বেশি ডেভেলপ এবং ভোকেশনাল ট্রেনিং করে বিভিন্ন স্বনির্ভর যে যত হচ্ছে আপনার হাতের কাজ রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে আগামী দিনে এরকম যে আমাদের যুবক যুবতীরা এই সমস্ত কারখানাতে কাজের সুযোগ পাবে, তাদের যে বেকারত্ব ঘুচবে তা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে। তো এই যে কোম্পানি ওপেন হচ্ছে, সেই কোম্পানির জন্য কিন্তু সমস্ত যোগ্য প্রার্থীরা তাদের যে ভ্যাকান্সি সেখানে পাবেন এবং সেখানে যথেষ্ট ভালো বেতনের উপর কিন্তু তারা চাকরি বাকরি পেয়ে যাবেন। এটি হলো আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য আরও একটা আনন্দের খবর। তো বন্ধুরা, এই যে কোম্পানি হুগলিতে তাদের যে কোচ তৈরির একটি নতুন ফ্যাক্টরি শুরু করবে, এই ফ্যাক্টরি শুরু হয়ে যাওয়ার পর যখন ভ্যাকান্সি তারা রিকোয়ারমেন্ট হিসেবে চাইবে, তখন যখনই কোনো খবর পেয়ে যাবেন, বের হবে আর কি। তো আমার চ্যানেলের মাধ্যমে আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন এবং আবেদন করে অবশ্যই এই কোম্পানিতে নিজের চাকরি করার জন্য কিন্তু একটি বড়সড় সুযোগ পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। আসছি পরের নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।